মা ভক্ত সন্তান ছিল এবং আপনার প্রেমের কুপ্রেমিক ছিল। ওই হানজালা আমার স্বামী বলে কি হইছে, বলে গত রাত্রে আমাকে সে ব্যবহার করছে। স্বামী স্ত্রীর যে যতটুকু হক দরকার ছিল এই হকটা যখন সে আদায় করছে নাপাক সে হয়ে গেছে, তার উপর গোসল ফরজ হয়ে গেছে। নবীজি গো ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছে, কে যেন বলেছে কুতিলা মুহাম্মাদুন, আপনি নবী মুহাম্মদ নাকি দুনিয়ায় নাই? নবীজি আপনার খবর শুনে আমার স্বামী আমার কাছে ঈশা ডাক দিয়ে কদিন রে তোর বাড়ি দাও, বিদায় দাও, বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায়, আর না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। হুজুর আমি বলছিলাম স্বামী তুমি তো না পাক, ও স্বামী তোমার উপর তো গোসল ফরজ। হুজুর আপনার প্রিয় সাহাবী হানজালা তখন কেঁদে কেঁদে বলছিল বিবি রে তুমি কি জানো না নবী নাকি দুনিয়ায় নাই, কাফের বেঈমানেরা নবী মুহাম্মদকে মেরে ফেলেছে। আরে বিবি যে দুনিয়ায় নবী নাই ওই দুনিয়ায় আমি কেঁদে গোসল করব, কার জন্য গোসল করব? যে বিবি যে নবীর প্রেমে জীবন দিয়ে শহীদ হয়ে যাব। এই কথা বলি ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী হানজালা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে কিছু কাফেরকে কতল করে জাহান্নামে পাঠায় দেয়। এরপরে কাফেরদের আক্রমণে আক্রান্ত হইয়া খবর পাই আমার স্বামী হানজালা জীবন দিয়ে শহীদ হয়ে গেছে। তাই বলি গো নবীজি সব শহীদদেরকে বিনা গোসলে কবর দেন, আমার স্বামী হানজালারে বিনা গোসলে কবর দিয়েন না। আল্লাহর হাবিব হাবিবি কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদো কাদো ভাব নিয়া চোখের পানি ছেড়ে দিয়া ঠোঁট কাঁপাইয়া গালের গোস্ত নড়তেছে। সাহাবীদেরকে ডাক দিয়ে বলে কোথায় আমার হানজালার লাশ, কোথায় বের করো, আমি রাসূল নিজে তাকে গোসল করাইয়া দেব। অনুরোধ করে বলবো ভাই কেউ উঠাউঠি করবেন না, এখনই কিছুক্ষণের মধ্যে কথা ফিনিশিং দিয়ে দোয়া করে বিদায় নিয়ে চলে যাব। একটু বাদান দিলটা নরম করেন শেখ বলদার সব বলো তার আগেই বলেছি রাষ্ট্রদূত কবির হাবিব আমার পীর মুর্শিদ শাইখুল ইসলাম আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির দোয়ার বরকতে, তার ফুতুর বরকতে, তার দমের বরকতে, ফুয়ের বরকতে এই কণ্ঠের আল্লাহ তাআলা আলাদা একটা কারিশমা দিয়েছেন। যত রাত্র গভীর হবে ততই এই কণ্ঠ আল্লাহ ক্লিয়ার করে দিবে। এ বন্ধু কোনো ক্লান্তি নাই, কোনো দুর্বলতা নাই, একটানা ফজর পর্যন্ত যদি এইভাবে বলতে থাকি তারপরও বাজান কোনো ক্লান্তির লেশ আমাকে ধরতে পারবে না ইনশাআল্লাহ। ভাইজান অনেক কথা বলেছি, লম্বা হয়ে গেছে অনেক, মাপ চাই মাপ করে দিবেন। এবার আসেন ডাক দিয়ে বলতেছেন সাহাবীরা হানজালার লাশ কোথায় খুঁজে খুঁজে বের করো, আমি রাসূলে আকরাম গোসল করে দেব। সাহাবীরা তন্ন তন্ন করে সাহাবী হানজালার লাশ খুঁজে খুঁজে বের করলেন। একজন সাহাবী দৌড়াইয়া ডাক দিয়ে বললেন নবীজি গো হানজালার লাশ কেমন জানি ভিজা, হানজালার চুল থেকে দাড়ি থেকে পানি পড়ে, কে যেন তারে গোসল করে দিছে, আর তার শরীর থেকে লাশ থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে। নবী বলে কই 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 আমারে লইয়া চলো। আল্লাহর হাবিব হন হন করে হানজালার কাছে যখন ছুটে চলল, সাহাবী হানজালার লাশ দেখতেছেন নবীজি নজর করে দেখে চুল ভিজা, দাড়ি ভিজা, গায়ের পশম ভিজা, ওই পশমের
গোড়া থেকে, চুল থেকে, দাড়ি থেকে। মানুষ গোসল করলে যেমন পানি টপটপায়া পানির ফোঁটা জমিনে পড়ে, ওইভাবে পানির ফোঁটা জমিনে পড়তেছে। আল্লাহর হাবিব বলল, ব্যাপার কি? কে গোসল করে দিল? আসমানের দিকে তাকাইলেন, রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম ডাক দিয়ে বলেন, হাবিব আমার, যেই হানজালা আপনার প্রেমকে ইবাদত মনে করলো, আপনার ভালোবাসা পাওয়ার আশায়, আপনার প্রেমে পড়িয়া নিজের গোসলের কথা ভুলে যেতে পারলো, ওই হানজালার লাশ আমি আল্লাহ আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করাইয়া পাঠিয়ে দিলাম। আমার নবী বলেন, যাইও না সাহাবীরা, যাইও না, হানজালার লাশকে আর গোসল করাইতে হবে না। হানজালার লাশকে গোসল করে দিয়েছেন মালিক শাহ রব্বানা। একজন সাহাবী বললেন, নবীজি, হানজালারে আল্লাহ পাক আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করে দিল, এই কারণেই তার লাশ থেকে এইভাবে গ্রাম বাইরিতেছে, জান্নাতের গ্রাম। হুজুর, এই গ্রাম কতদিন থাকবে? নবীজি তখন ডাক দিয়ে বললেন, সাহাবী শোনো, কিয়ামত পর্যন্ত হানজালার কবর যেখানে হবে, এই হানজালার কবর থেকে কিয়ামত পর্যন্ত জান্নাতের গ্রাম আসতেই থাকবে। আমার ভাইরা, আল্লাহর কসম করে বলি, এই লোভে প্রতি বছর রমজানে মদিনায় সময় কাটাই। উহুদ পাহাড় বরাবর বীর আমির হামজা আর হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন সাহাবীর কবর একসাথে। মদিনায় আমার একজন শেখ আছেন, যিনি করাচির হযরতের খলিফা। বাজানবে ঢাকা নগরের হযরত দরবাসাই যান, এ বাদানি দেশের প্রখ্যাত বুজুর্গরা যেই মুরব্বির বাড়িতে যান, ফেনীর সন্তান বাজান, উনি আমার একজন শায়েখ। সৌদি আরবে গেলেও সোহবত নেওয়ার চেষ্টা করি। মক্কায় আছেন হযরত মাওলানা হোসেন আহমদ সাহেব, যার উর্ধ্বতম পুরুষের নাম হলো হযরত আবু বকর। আর মদিনায় আছেন আমার বন্ধুগণ সেই ফেনীর হযরত। মুসলমান ভাইরা আমার, ওনার কাছে জিজ্ঞেস করে বললাম, হযরত, হানজালা রাদিয়াল্লাহু তাআলা কবর থেকে নাকি কিয়ামত পর্যন্ত জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে, এই খুশবুটা কোন দিন কোন সময় গেলে পাওয়া যায়? আপনার সহবতে থেকে একটু জানতে চাই। ডাক দিয়ে বলে, মাওলানা, ये तो बड़ा खुशखबरिया है, এটা বড় খুশির খবর। তবে শুনে নাও মাওলানা, हर वक्त नहीं, সব সময় এই গ্রাম পাওয়া যায় না। ডাক দিয়ে বললাম, কখন কখন পাওয়া যায়? বলতেছে, রাত্রি 12টার পর হইতে তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত শেষ হওয়ার আগ পর্যন্ত হানজালার কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসে। আমার ভাইরা, বলতে গেলে লম্বা কথা, তারপরও মক্কা মদিনা জিয়ারতের টেন্ডেন্সি যেন অন্তরে জাগ্রত হয়। খুব খেয়াল করবেন বন্ধু, এই তো আগামী মার্চের দিকে চলে যাব ইনশাআল্লাহ। হযরতের কথা মোতাবেক রাত্রি 12টার পরে যাব। হযরত আবার ডাক দিয়ে বলতেছেন, মাওলানা, কোনো আতর ব্যবহার করলে কিন্তু আর হবে না, কোনো গ্রান ব্যবহার করলে কিন্তু আর এই গ্রান পাওয়া যাবে না, কোনো ধরনের কোনো পারফিউমস ব্যবহার করতে পারবা না, কোনো খুশবু লাগাইতে পারবা না। গুনাহ কাবাইর, গুনাহ কবিরা যদি থাকে তাইলে কিন্তু পাবা না। আমার বন্ধুরে, তিন হযরতের সাহাবতে থাকিয়া ডাক দিয়ে বললাম, হযরত, এখন কি আমি যাব? বলে ডাক দিয়ে বলে, মাওলানা হামবি, আমিও যাব।
চলো চলো যাই। বাজান ওই জামাতে অনেক বড় বড় জমহুর মশহুর উলামায়ে কেরাম ছিলেন, বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতিরা ছিলেন, বড় বড় লোক ছিলেন, অনেক বড় বড় মুহাক্কিক আলেম ছিলেন। গত রমজান মাসের কথা বলছি বন্ধু। সোনার মদিনায় যখন বীর আমির হামজা আর হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর যখন জিয়ারত করার উদ্দেশ্যে রওনা দিলাম, যখন ঢুকে গেলাম, হযরত আবার যাওয়ার আগে ডাক দিয়ে মাওলানা আরেকটা খবর বলে দেই, নসিবে থাকলে মিলেও যেতে পারে। বললাম কি হযরত? বলে ওই সময় ওদের কবর, সাহাবীদের কবর জিয়ারত করার জন্য মানুষের রূপ নিয়ে অনেক সময় জিনেরাও আসে। অনেক মানুষরা জিনদের পক্ষ থেকে হাদিয়া পায়। আল্লাহু আকবার। আমি ডাক দিয়ে বললাম হযরত জিনদের হাদিয়ার দরকার নাই, আল্লাহর পক্ষ থেকে নেকি চাই, আল্লাহর পক্ষ থেকে কবুলিয়াত হইতে চাই। বাজান যখন আমরা ধীর ধীর করে গভীর রজনীতে, আমাদের সাথে ছিল মরহুম মাওলানা আবুল খায়ের বিক্রমপুরী রহমাতুল্লাহ আলাইহির সাহেবজাদা হযরত মাওলানা হারুন রশিদ বিক্রমপুরী ভাই। আমার বন্ধুরে যখন ঢুকলাম, বাইরে নিজের গুনার কথা খেয়াল করি, খালেদ দিলে তওবা করার নিয়ত করি, নবীর প্রেম অন্তরে জাগ্রত করিয়া দুরূদ শরীফ পড়িয়া কবর জিয়ারত করার যে ফর্মুলা, যে ফর্মালিটি, যে সুন্নত তরিকা, সেই সুন্নত তরিকায় যখন সূরা কেরাত পড়া শুরু করতেছি, ঠিক এই মুহূর্তে বাজান অটোমেটিক চোখ থেকে পানির ফোঁটাগুলি ঝর্ণার মতন পড়তেছে। সবাই কান্দে। মুহূর্তের মধ্যেই দেখতেছি চতুর্দিক থেকে জান্নাতি খুশবু বেরিয়ে আসতেছে। টেস্ট করলাম আজান দিলে বন্ধ হয় নাকি। যখন ফজর আজান দিল, আমার ভাইরা খুশবুটা বন্ধ হইয়া গেল, লোভ ঢুকে গেল। 3 দিন পর আবার গেছি। মুসলমান ভাইরা আমার, দেখি তো জিনেরাও নাকি জিয়ারত করে। না, রাত হইছে, থাক।